ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমা শক্তিধরদের স্বীকৃতির পরেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে ইসরায়েলকে পশ্চিম তীর পুরোপুরি দখল করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, শিগগিরই সমঝোতা আসবে গাজা ইস্যুতে। এদিকে ভূমধ্যসাগরে গাজামুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলা নৌকাগুলোকে নিরাপত্তা দিতে নৌবাহিনীর সদস্য ও জাহাজ পাঠিয়েছে স্পেন ও ইতালি। রাস্তার এক পাশে সমুদ্র, আরেক পাশে বিস্তীর্ণ ধ্বংসস্তূপ। নিজেদের ভূমিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এভাবেই ছুটে বেড়াচ্ছেন গাজাবাসী। গন্তব্য জানা নেই। ইসরায়েলি বাহিনীর কড়া হুমকিতে ছেড়ে এসেছেন গাজা সিটি। ক্ষুধা, ক্লান্তি আর মৃত্যু ভয় নিয়ে এখন শুধুই পথচলা। তবুও যেন আশার আলো আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন হাজারো মানুষ। আমাদের সাথে এই মালামালগুলোই রয়েছে। এখন কোথায় যাচ্ছি জানি না, তবে আমরা ঠিকই একদিন ফিরে আসব নিজ ভূমিতে। আমাদের কেউ ঠেকে রাখতে পারবে না। সরে আসার পরেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। মধ্য গাজায় এসেও হামলার শিকার হতে হচ্ছে অসহায় মানুষগুলোকে। উত্তর গাজা ছেড়ে আসা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। এখানেও একই তাণ্ডব। প্রতিদিনই এখানে ড্রোন হামলা হচ্ছে। আমি শুধু আর কাউকেই হারাতে চাই না। এছাড়া উপত্যকাটির হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত কয়েকদিনে হাসপাতালের পাশাপাশি ছোট ছোট ক্লিনিকগুলোকে গুড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। আজ তেল আল হায়াতের একটি চিকিৎসা কেন্দ্রে হামলা করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরশু হয়েছে। এতে গাজা শহরের পুরো স্বাস্থ্যসেবা রীতিমতো বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে নেতানিয়াহুকে পশ্চিম তীর পুরোপুরি দখল করতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি ইসরায়েলকে পশ্চিম তীরের সাথে সংযুক্ত করতে দেব না। ইসরায়েলকে এই অনুমতি দিচ্ছি না। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এটা হবে না। তবে শিগগিরই সুখবর আসতে পারে। এদিকে ভূমধ্যসাগরে গাজামুখী সহায়তা সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার GSF নৌকায় ইসরায়েলি ড্রোন হামলার পর রণতরী মোতায়েন করেছে ইতালি ও স্পেন। প্রায় 50টি বেসামরিক নৌকা নিয়ে গাজার উদ্দেশ্যে তৃতীয়বারের মতো রওনা দিয়েছেন মানবাধিকার কর্মীসহ আইনজীবী ও চিকিৎসকরা। আছেন সুইডিশ পরিবেশবিদ গ্রেতা থুনবার্গো। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।